হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ট্রান্সফরমারে প্যারালাল অপারেশন রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন উইথ ইকুয়াল ভোল্টেজ রেশিও রিলেটেড আমার একটি থিওরি ক্লাস আছে, বেসিক ক্লাস অ্যাকচুয়ালি। সেই ভিডিওটি দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমি এই প্যারালাল অপারেশনে ইকুয়াল ভোল্টেজ রেশিও রিলেটেড যে কয়টি ম্যাথ এর আগে আমি করিয়ে দিলাম, তো সেগুলোর সাথে আজকের প্রবলেমটার মেইন ভেরিয়েশন হচ্ছে, মেইনলি আগের প্রবলেমগুলোতে আমাদের কেভিএ ভ্যালুটা দেয়া ছিল, সেখান থেকে আমরা কতটুকু লোড শেয়ার করতে সেটা আমরা বের করতাম। বাট আজকে আমাদের দেয়া হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার দেয়া। দেখুন, এই যে এই জায়গাটায় যদি আমরা খেয়াল করি, 1000 অ্যাম্পিয়ার এট 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগ, এটা হচ্ছে আমার সাপ্লাই করতে লোড, এবং এটা শেয়ার করতে অ্যাকচুয়ালি এ ট্রান্সফরমার এবং বি ট্রান্সফরমার, যাদের পার ইউনিট ইম্পিডেন্স দেয়া আছে। আর কোনো কেভিআই ভ্যালু এগুলো কোনো কিছু দেয়া নাই। তো আমাদেরকে অবশ্যই এরকম নতুন জিনিস আসলে সেটার সাথে কোপ আপ করতে হবে এবং সেটা অনুযায়ী আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, তো দেখুন আমি কিভাবে সলভ করি। একদম সিম্পল, আমাদের এটা হচ্ছে আমাদের মূল কারেন্ট, অর্থাৎ টোটাল যতটুকু শেয়ার হবে সেটা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কত, 1000 অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স 0.8। তো ল্যাগ থাকলে আমরা জানি কারেন্টের ক্ষেত্রে আমার মাইনাস হয়, যেটা আমরা এসি সার্কিট থেকে দেখে আসতেছি। আর এস এর ক্ষেত্রে হয় হচ্ছে এর উল্টা, ল্যাগ মানে প্লাস হয়। তো এটাই কিন্তু আমাদের এখানে হবে। এবং মজার বিষয় হচ্ছে, বইতে কিন্তু আমাদের এইটা কিন্তু মাইনাসই তারা রাখছে, আবার এস এর ক্ষেত্রেও তারা মাইনাস ধরছে। তো এই জিনিসটা নিয়ে স্টিল আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি যে বিতর্ক আছে। তারা কেন ধরেছে আমি এখন পর্যন্ত তার লজিকটা খুঁজে পাইনি। আমি কিন্তু ওগুলো প্লাস ধরে আগের প্রবলেম গুলো সলভ করে দিয়েছি, আর এটা তো ওরা মাইনাস ধরছেই। তো এটা অনুযায়ী আমি ক্যালকুলেশন করব। তো দেখুন, এখন তাহলে কে কতটুকু লোড শেয়ার করতেছে সেটা দেখি। আমাদের ক্যালকুলেট দি কারেন্ট সাপ্লাইড বাই ইচ ট্রান্সফরমার। তো আমাদের কারেন্ট ডিভাইড ফর্মুলা, আমার যে বেসিক ক্লাস ছিল সেটা তো আমরা এনেছিলাম, ওই এসটা এনেছিলাম এই কারেন্ট ডিভাইড ফর্মুলা থেকে। ঠিক আছে, তো কারেন্ট ডিভাইড রুল আমরা অ্যাপ্লাই করব। অর্থাৎ আই এ যখন বের করব, উপরে হচ্ছে আমাদের সরি এটা একটু বাঁকা হয়ে গেল, উপরে হচ্ছে আমাদের বি ট্রান্সফরমারের ইম্পিডেন্স। বি ট্রান্সফরমারের ইম্পিডেন্সটা কত, 2.5 প্লাস J5। ঠিক আছে, এবং এটা ওহমসে দেয়া আছে, কোনো পার ইউনিটও দেয়া নাই, তো আমাদের ঝামেলা নাই। তাহলে 2.5 প্লাস J5, আর নিচে হচ্ছে আমাদের কত, 2.5 প্লাস J5 প্লাস আমার হচ্ছে টোটাল সবগুলো ইম্পিডেন্সের যোগফল। তাহলে আর এটা হচ্ছে 2 প্লাস J3 ইন্টু হচ্ছে আমার কত, মূল কারেন্ট। তো মূল কারেন্টটা আমরা কত দেখতে পাচ্ছি, 1000 অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স 0.8। ঠিক আছে, তাহলে 1000 অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স 0.8 বসাচ্ছি। দেন আমি এই ভ্যালুটা সরাসরি ক্যালকুলেটারে বসিয়ে দেবো। তো ক্যালকুলেটারে দেখুন বসাইলে আমার আসতেছে, দেখুন আমি দেখে দেখে ক্যালকুলেটার বসাচ্ছি। আর অনেকে আমাকে কমেন্ট করেন যে এই ক্যালকুলেশন গুলো ভাইয়া ক্যালকুলেটার কিভাবে করেন। তো এটা আসলে অনেকেই পারে, তো যার কারণে আমি এটা আর আলাদাভাবে দেখাই না। আহ, তো আপনাদের যদি সমস্যা থেকে থাকে কারো, তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমার প্লে লিস্ট থেকে দেখবেন, ক্যালকুলেটর এন্ড সফটওয়্যার টেকনিক্স নামে একটি প্লে লিস্ট আছে। সেখানে গেলে আপনারা দেখবেন যে এই এসি সার্কিটের এই কমপ্লেক্স নাম্বারগুলো আমি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা কিন্তু আমার দেয়া আছে। ঠিক আছে, তো দেখুন আমি যে কাজটা করব, এটা যা আসছে, আমি এটা দুটো ভ্যালুই নেব। একটা হচ্ছে আমার এ প্লাস জে বি ফর্ম, যেটা হচ্ছে আমার কত, 504.45 মাইনাস জে, মাইনাস জে 341.246 এত অ্যাম্পিয়ার। আচ্ছা, আমরা এটাকেই অ্যান্সার হিসেবে লিখে দেবো। আমরা এটাকে আর থিটা ফর্মে না নেওয়ার কারণটা হচ্ছে, আমাদের ফাইনালি একটা রেশিও চাইছে কিলোওয়াট আউটপুটে। ঠিক আছে, তো কিলোওয়াট মানে আমরা জানি যে রিয়েল পার্ট,
এইটা থেকে আমাদের রিয়েল পার্টটা নিব বলে আমি এটাকে এই ফর্মে অ্যান্সারটা লিখে নিলাম। এই ফর্মে অ্যান্সার লিখলেও কিন্তু আপনার কোনো ভুল হবে না। ঠিক আছে, কারেন্ট সাপ্লাইড বাই এই ইচ ট্রান্সফরমার, তো এটা অনুযায়ী আমরা জাস্ট রেজাল্টটা লিখবো। আর আইবি কারেন্টটা আমাদের কত হবে? আইবি কারেন্টটা আমরা জানি যে আমাদের আইএ প্লাস আইবি সমান, আমরা জানি যে আই, যেটা আমার থিওরিতে দেয়া আছে, তো সেটা অনুযায়ী আমি জাস্ট আই থেকে এই কারেন্টটা বাদ দিয়ে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 1000 অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স 0.8 মাইনাস অ্যান্সার। তাইলে আমাদের ক্যালকুলেটর থেকে আমরা পাচ্ছি দেখুন 295 একবারে আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি 295.54 অ্যাকচুয়ালি মাইনাস যে 258 কারেন্ট লেখার সময় কিন্তু যে পার্টও কনসিডার করতে হবে। ঠিক আছে, আর কারেন্টের ম্যাগনিটিউড যদি বের করতে চান তাহলে এটাকে আবার আর থিটা ফর্মে নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এখানে কোনো পাওয়ার ফ্যাক্টর চাই নাই, যার কারণে আমি পুরো অংশটাই এখানে রেজাল্ট হিসেবে রাখলাম। তো এখন দেখুন আইএ আইবি আমরা পাইলাম। আমি একটু রেজাল্টটা চেক করে নিচ্ছি। আইএ এবং আইবি, আই এর ভ্যালু এটা কত? 32.103। আই এর ভ্যালু হচ্ছে 505.6 দিছে। 505 ওদের আসছে না, এটা আসতে পারে, ওদের দশমিকের অনেক কম বাড়া হয়, আমরা জানি এটা। আই এ হচ্ছে 505 এটা, আর এটা হচ্ছে 294.6। দশমিকের কম বাড়ার কারণে হয়তোবা এটা কস ইনভার্স 0.8 ইয়ার কারণে বসাইছে, যে কারণে এই ভেরিয়েশনটা হয়েছে। তো এটা মেজর সমস্যা না। আমাদের মেজর ইয়াটা হচ্ছে মানে সব থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে এরকম পুরোপুরি নিয়ে 3 দশমিক বা 4 দশমিক পর্যন্ত নেয়া, যেটা আমি শুরু থেকে প্রত্যেকটা ক্লাসেই আমি বলে আসতেছি। তো আমি এইটাই ফলো করবো। ঠিক আছে, তো এখন দেখুন আমাদের কিলোওয়াট আউটপুট লাগবে। তো এখানে অ্যাকচুয়ালি যে কাজটা করবো, যে আমরা কিলোওয়াট কিভাবে বের করবো, আমাদের কি ভোল্টেজ জানা আছে? দেখুন তো আমাদের কিন্তু এখানে ভোল্টেজটা জানা নেই। তো ভোল্টেজ জানা না থাকলে আপনি তো কিলোওয়াট বের করতে পারবেন না। শুধুমাত্র আপনাদের কারেন্ট জানা, দেখুন কারেন্ট জানা ছাড়া আর কোনো কিছু দেয়া নাই। সেই কারণে অ্যাকচুয়ালি এখানে বলতে রেশিও অফ দি কিলোওয়াট আউটপুট। ঠিক আছে, সবকিছুই ইজি করে দিচ্ছে। তো এখানে বেসিক্যালি যে জিনিসটা হবে, যে আমরা জানি যে কিলোওয়াট আউটপুট, তো পি ইজ ইকুয়াল টু আমরা জানি ভিআই কস থিটা, পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা। তো সেখান থেকে আমি কি বলতে পারি? পি ইজ প্রপোর্শনাল টু আই। তাহলে রেশিও যদি আমরা করি, তাহলে আমাদের দুই ট্রান্সফরমারের রেশিও অর্থাৎ পি এ বাই পিবি ইজ ইকুয়াল টু আমার হবে অ্যাকচুয়ালি আই এ বাই আইবি। অর্থাৎ আমরা যদি পি এ বাই পিবি করি, তাহলে অ্যাকচুয়ালি এখানে নিতে হবে হচ্ছে, এখানে যে জিনিসটা নিতে হবে, যেহেতু পি এটা এস এর রিয়াল পার্ট, সেই কারণে আই এ এবং আইবির আমি রিয়াল পার্টটার রেশিও করবো। অর্থাৎ রিয়াল পার্ট অফ আই এ, এখানে আমি লিখে দিচ্ছি রিয়াল পার্ট আর ই অফ আই এ ডিভাইডেড বাই রিয়াল পার্ট অফ আইবি, রিয়াল পার্ট অফ আইবি দিয়ে আমি দেখুন আমাদের রিয়াল পার্ট অফ আই এটা কত? আমাদের 504.954, 504.451, 451 ডিভাইডেড বাই রিয়াল পার্ট অফ আইবি, এটা হচ্ছে 295.549। তাইলে এখান থেকে আমি জাস্ট এটাকে ভাগ ভাগ দিয়ে দেবো। তাহলে 504.451 ডিভাইডেড বাই 295.549। বইয়ের সাথে রেজাল্ট কিছুটা ভেরিয়েশন হবে, হোক। 1.707, আর বইতে দেয়া আছে রেশিওটা, ও বইতে 1.7 আসছে। ঠিক আছে, ওই কাছাকাছি চলে আসছে প্রায়। ঠিক আছে, তো আমি 3 দশমিকই নেবো, কারণ এটা আমার পছন্দের। আমার পছন্দের না আসলে, এটা স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি। 3 দশমিক বা 4 দশমিক, 4 দশমিক আরো বেটার। 3-এর থেকে যত বেশি নিবেন তত বেটার, তত অ্যাকুরেট ভ্যালু আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এটার রেজাল্টটা আসলো আমাদের 1.707। আর কারেন্ট আলাদাভাবে, এটাকে চাইলে আপনি আর থিটা ফর্মে, এটাকেও আর থিটা ফর্মে আপনি বের করে নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।